গেল। এবার অজু করে নমাজ পড়লো, মেয়েরা ঘরে নিয়ে গেল। এবার সারা রাত দেওয়ালে হিলান দিয়ে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাই মেয়েটা। সকাল হলো, নমাজ পড়ে নিল, বাড়ির কাজ কামের খেয়াল নেই, টাকা পয়সার ধন দৌলতের খেয়াল নেই। ওই মেয়েটা এবার সকাল বেলায় ছেলের কবরের দিকে চলতে লাগলো। কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে, বেটারে একবার কেন মা বলে ডাকো না? কলেজা চুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে রে বেটা, একবার মা বলে ডাক দাও। জোহর পর্যন্ত কাঁদলো, এবার কেঁদে চলে আসলো। জোহরের আজান, নমাজ পড়লো, আসরের নমাজ পড়ে আবার কবর স্থানে গেল। ছেলে ছেলে বলে ডাকে, মাগরিবের আজান শুনে বাড়ি আসলো, আবার মাগরিবের নামাজ পড়ে সারা রাত কাঁদলো। এসার নমাজ পড়েছে, ফজর নমাজ পড়ে আবার কবরের কাছে গেল, কাঁদছে মা। আর ছেলেটার বাবা আর খায় না দায় না, আল্লাহর ইবাদত বান্দিগি করে না, সব সময় কান্দে ভাইজা, আল্লাহর ইবাদত বান্দিগি করে, আল্লাহর ইবাদত বান্দিগি ছাড়ে না। ওই অবস্থায় 1-2 করে 8 দিন হয়ে গেল। কদিন হলো ভাই একটু বলেন? 8 দিন। 8 দিন, 8 দিনের দিন। ইস, আরে মা, এ জননী, ছেলের কবরের কাছে গিয়ে বলছে, বেটা তোমার আব্বাকে বুঝাতে পারছি না, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, খায় না দায় না, বাড়িতে আসে না, গাছের নিচে শুয়ে শুয়ে রাত কেটে দিচ্ছে, কেউ বুঝাতে পারে না বেটা। আমি তোমার মার দিল থেকে খাইনি রে, কলেজা পুড়ে যাচ্ছে, চলে যাচ্ছে রে বেটা, বুকখানা পেটে যাচ্ছে, সহ্য হয় না। আজ 8 দিন থেকে মা বলে ডাক দাওনি, কোন অজানা দেশে তুমি গিয়ে আছো, তুমি যেতে পারো না। আমি তোমার সেই অজানা দেশে চলে এসেছি বেটা, আমি তোমার কবরের পাশে মাটি ধরে নিয়েছি, তুমি যতদিন মা না বলবা আমি আর বাড়ি ফিরে যাব না। বেটা তোমার মা জননী আমি সহ্য করতে পারছি না, পারছি না, পারছি না বলছে। বেটা সহ্য করতে পারছি না রে, কেন একবার মা বলে ডাক দাও না? তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, খাওয়া নাই দাওয়া নাই, কেউ বুঝাতে পারে না আমি তোমার মা এসে আজ মাটি ধরেছি, তুমি যতদিন পর্যন্ত মা না বলবা আর বাড়ি ফিরে যাব না। আমার আল্লাহ বলে, ছেলে রে তুই মরে গেছিস, তোর মা বাপের বুক খালি করেছিস, আল্লাহ করিয়েছি, এ হায়াত মওতের মালিক আল্লাহ। তবে ছেলে রে তোর মা বাপ ধন দৌলত সোনা দানা টাকা পয়সার মহব্বত ছেড়েছে, ভুলেছে। তোর বাপ মা এ দুইজনে খাওয়া দাওয়া বন্ধ করেছে, কাজ কাম বন্ধ করেছে, তোর মা বাপ কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরেনি। ছেলে রে তোর বাপ মা নামাজ পড়ছে, তোর বাপ মা আল্লাহর জিকিরে মত্ত, তবে শোন, তোর বাপ মায়ের নামাজে ইবাদতে জিকিরে আল্লাহ খুশি হয়ে তোর কবরে জান্নাতি বিছানা দিয়েছি, জান্নাতি ফুলের বাগান তোর কবরকে বানিয়েছি, জান্নাতি খাবার আল্লাহ তোর কবরে পৌঁছায় দিয়েছি। ছেলে রে তোর মাকে একবার মা বলে ডাক দিয়ে তোর খবর গোলা তুই বলে দে। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার ওই মুর্দা ছেলে কবর থেকে ডাক দিয়ে বলছে, মা। আরে মা, আর কাঁদিও না, আর কলেজা ফাটিয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজায়ও না মা, আমি মরে গেছি, দুনিয়ার সব মায়া মোহাব্বত ভুলেছ, আল্লাহর জিকিরকে ভুলনি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরনি মা। মা
আমার আব্বাকে বুঝাও, বুঝিয়ে তুমি বাড়ি নিয়ে এসো, গোসল করাও, খাওয়া দাওয়া করাও, সুস্থভাবে জীবন কাটতে বলো, আল্লাহর ইবাদত বান্দিগি করতে বলো। মা তুমিও রান্না করো, খাও, খাওয়াও, ভালো থেকো। তোমরা ইবাদত বান্দিগি করো বলে আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানা দিয়েছে, জান্নাতি খাবার, ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে। মা আমি কবরে এসে তোমাদের চাইতো বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি, বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি। মা একজন প্রথম মসজিদ তৈরি হলো মসজিদে কুবা। হাজিরা হজ করতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তো একটা উমরা মকবুল হজের নেকি পাই। বসেন, কাউকে টার্গেট নাই স্টেজে, বসেন, কেউ যাবেন না, দোয়া হবে, আমি দোয়া করব, দোয়াটা নেবেন একটু, গুনাহগার বুড়া মানুষের। আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে জুমা, তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে নববী, তারপর অনেক মসজিদ। কুলসুম বিন হেদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকতে মসজিদে কুবা তৈরি হয়েছিল। ওখান থেকে যাচ্ছেন, এগিয়ে জুমার সময় হয়ে গেল, আল্লাহর ইশারা জুমা মসজিদ রাস্তার ধারে, লোকটি পুঁতে পড়ে নিলেন, হয়ে গেল। নবী গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছেন। যারা হজ করতে গেছেন ওই সব এলাকাটা দেখে এসেছেন, জায়গা দেখে এসেছেন। তো বেরাদার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর শোনো। বলে কি হলো? বলে এই জায়গাটা একটু কার খোঁজ খবর নিবা, এই জায়গাটার খোঁজ খবর নাও তো। বলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলে এই জায়গাটায় মসজিদ তৈরি হবে। বলেন তো সুবহানাল্লাহ। তো গায়েবের সংবাদদাতা নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তো গেলেন, যাওয়ার পর খোঁজ নিলেন, তো দুটো ছোট ছোট বাচ্চা, এতিমদের জায়গা, বাপ মা কেউ নাই। বলো চাপিসি যদি নবীর না আয়ের পারে যাবি খুশি হয়ে, মওত কবর রোজ হাসরে, মওত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলারে নবী কামলি। চাপিসি যদি নবীর না আয়ের পারে যাবি খুশি হয়ে, মওত কবর রোজ হাসরে, ডুবে না তোর বেলারে নবী কামলি ওয়ালা। আসলে ভাইয়েরা, বাবারা, মায়েরা, এতিম হালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো, প্রসব পরে অশ্র জোরে, প্রসব পরে অশ্র জোরে, উম্মত বলে কান্দিল, রাহমাত নেমে এলো, মা আমেনা খুশি বলে চুম্বন দিলেন নূর বদন। এতিম হালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো, প্রসব পরে অশ্র জোরে, প্রসব পরে অশ্র জোরে, উম্মত বলে কান্দিল, রাহমাত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পাল করালো, রাহমাত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে
দুগ্ধ পান করালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো আপন পর সব মক্কা বাসি ব্যবহারে হলো খুশি আপন পর সব মক্কা বাসি ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে হাসি মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো यही धूम मची सारे अरसे बरी कोई अपनी भिखरिया आवत है हरकत ना सको दोनों आलम कोई इसको बना सके एक प्रेम से प्रेम मिलन जावत एक प्रेम से प्रेम मिलन जावत एक नूर को नूर बुलावत है यही धूम मची सारी अरसे बरी कोई अपनी भिखरिया आवत है